যতই ভালোবাসার বন্ধনে বন্ধুত্ব হোক না কেন, কখনো নিজের ইনকামের রাস্তা নিয়ে কথা বলবেন না। কিন্তু বিশ্বাসঘাতক নিয়ে ঘুরি। এই কালাবিলাই গ্রুপ যারা কিনা বিভিন্ন ফানি ভিডিও বানায়, আমি এর মতো কথা বলতে পারি। আমি গাজর রে, আমাকে খা রে। আর এখন শুনতেছে এই কালাবিলাই গ্রুপের আপন সাকিব জাহিদ তাদের মধ্যে নাকি ঝগড়া লেগে গেছে। ব্যবহার আর সম্মান যেটা সবাই দিতে পারে না। তারা এখন একজন আরেকজনের বিপক্ষে ভিডিও আপলোড করতেছে, কিন্তু মজার ব্যাপার হইতেছে বেশি ঝগড়া করতেছে আপন আর সাকিব, আর মানুষ দোষ দিতেছে তাদের বউদেরকে। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা এই কালাবিলাই গ্রুপের ঝগড়া নিয়ে আলোচনা করব, এছাড়া এই সপ্তাহে কিছু ফানি ভিডিওগুলোর উপরে রিঅ্যাকশন দিব। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করো। তো গাইস, প্রথমে এই কালাবিলাই গ্রুপের কাছে আসা যাক। এই কালাবিলাই গ্রুপের ফানি ভিডিওগুলো তো আপনারা অনেকেই দেখছেন। এই কালাবিলাই গ্রুপের টিম লিডার হচ্ছে আপন, যে কিনা তার বন্ধু বান্ধব এবং এলাকার বড় ভাইদের নিয়ে ভিডিও বানায়, আর তাদের ফানি ভিডিওগুলো, তাদের এক্সপ্রেশন গুলো অনেকেই পছন্দ করে। নাই শেষ ডেট ভাই, শেষ হয়ে গেছে তো, রুগী ডেট। আরে রুগী হ্যাঁ না তো, রুগী উই যায়। কিন্তু রিসেন্টলি এই কালাবিলাই গ্রুপের আপন আর সাকিব এমন ভিডিও আপলোড করতেছে যেগুলো দেখে বুঝে যাইতেছে তাদের মধ্যে কোনো একটা ঝামেলা লাগছে, ঝগড়া চলতেছে। যেমন কালাবিলাই গ্রুপের সাকিব প্রথমে এই ভিডিওটা আপলোড করে, মুখে ভাই ভাই অন্তরে ছুরি, দিনকাল ভালোই যাইতাছে কিন্তু বিশ্বাসঘাতক নিয়ে ঘুরি। সাকিব তার এই ভিডিও লাস্টে বিশ্বাসঘাতকের কথাটা বলছে, দেন এইটার রিপ্লাই আবার আপন দিছে। সর্বোচ্চ কাছের ব্যক্তিকেও চোখে চোখে রাখবা, কারণ তোমার ঘরে তাবিজ ওই ব্যক্তিই রাখবে যার দিকে তাকালে বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত আসবে না। আর কি বললা, বিশ্বাস? বিশ্বাস যদি এই দুনিয়া থাকতো তাহলে মসজিদ দান বাক্সে তালা থাকতো না। তো এই ভিডিওগুলো দেখে মানুষ মোটামুটি শিওর হয়ে গেছে তাদের এই দুই বন্ধুর মধ্যে ঝগড়া চলতেছে, হয়তোবা কেউ কাউকে ধোকা দিছে, বিশ্বাসঘাতকতা করছে। আপনার ব্যবহারের উপরে নির্ভর করে। ব্যবহার আর সম্মান যেটা সবাই দিতে পারে না। আবার অনেকের মতে তাদের এই ঝগড়া লাগার পিছনের কারণ হচ্ছে ভিডিও থেকে যে ইনকামটা হয় ওই টাকা ভাগাভাগি নিয়ে। এরা এরকম ঝগড়া টাইপের ভিডিও আরো বানাইছে। যতই ভালোবাসার বন্ধনে বন্ধুত্ব হোক না কেন, কখনো নিজের ইনকামের রাস্তা নিয়ে কথা বলবেন না। কখন খালে কুমির এসে পড়বো, আন্দারাইতে কে খাল কাইটা কুমির আনবো, এরও ভাইবেন না। শুনেন, কেউ যদি মাছ খাইতে চায় তাহলে তারা মাছই খাওয়াইবেন, কখনো পুকুর চিনাইবেন না। তো এই ভিডিওটা দেখে মানুষ ভাবছে তাদের যে ভিডিও থেকে ইনকাম হয় এইটা ভাগাভাগি নিয়ে মনে হয় তাদের মধ্যে কোনো ঝগড়া লাগছে, কারণ আপন নিজে ইনকামের কথা আর বন্ধুদের কথা বলছে। বাট সেম ডায়লগ নিয়ে ভিডিও সাকিবও বানাইছে। যদি কেউ মাছ খাইতে চায় তাকে মাছটাই খাওয়ান, পুকুর চিনাইতে যায়েন না। ধন্যবাদ। আর আপন আর সাকিবের এই ঝগড়ার মাঝে হঠাৎ করে এন্ট্রি হয় এই জাহিদের, যে কিনা এই ভিডিওটা আপলোড করে। পৃথিবীর সবচেয়ে দামি দুইটি জিনিস হচ্ছে ব্যবহার আর সম্মান যেটা সবাই দিতে পারে না। তো এই ভিডিওটা দেখে মানুষ আরো বেশি কনফার্ম হয়ে গেছে তাদের মধ্যে হয়তোবা কোনো ঝামেলা চলতেছে। অনেকে ভাবতেছিল হয়তোবা তাদের মধ্যে ইনকাম নিয়ে ঝগড়া চলতেছে, কিংবা তাদের মধ্যে সম্মান বা বিশ্বাসঘাতকতা নিয়ে ঝগড়া চলতেছে। আফসোস। তবে এইরকম ঝগড়া যে প্রথম হয়েছে তা কিন্তু না। ওমর অন ফায়ারের যে একটা গ্রুপ ছিল, ব্যাড ব্রাদার্স না কি যেন, ওই গ্রুপেরও কিন্তু ঝগড়া লাগছিল এবং তারাও কিন্তু এইভাবে ভিডিও আপলোড করা শুরু করছিল। টাকার জন্য বন্ধুদের বদলায় যাইতে দেখছি আমরা, নাকি সেই দিন টাকার জন্য বেরিয়ে গেছি। তারপর তাদের ওই গ্রুপটা কিন্তু একদম পুরো ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে। তো এখন আপন ওদের গ্রুপের ঝগড়া দেখে মানুষ ভাবতেছে হয়তোবা তাদের গ্রুপে কোনো ঝামেলা চলতেছে। এই গ্রুপটা আবার এই ব্যাড ব্রাদার্স এর ওমর অন ফায়ারদের মতো আলাদা হয়ে যায় কিনা কে জানে। তবে এদের মধ্যে যতই ঝগড়া চলুক, মানুষ দোষ দিতেছে এদের বউদেরকে। কারণ ভাই, মাত্র কয়েকদিন আগে এই তিন বন্ধু একসাথে বিয়ে করছে, একসাথে বিয়ে করছে কিন্তু আলাদা আলাদা বিয়ে করছে, সবাই আলাদা আলাদা মেয়েকে করছে। তো এখন মানুষ বলা বলি করতেছে মাত্রই তারা বিয়ে করছে, বাসায় বউ আনছে, আর ফ্রেন্ডদের মধ্যে নাকি ঝগড়া লেগে গেছে। তো এমন টাইপের কমেন্ট অনেকেই করতেছে যে মাত্রই বিয়ে করছে আর ঝগড়া শুরু হয়ে গেছে। মানে মানুষ বলতেছে বউরা হচ্ছে তাদের মধ্যে ঝগড়া লাগাই দিছে। কিন্তু অন্যদিকে আবার কিছু মানুষ বলতেছে তারা আসলে অ্যাক্টিং করতেছে। আমার চোখে যে একবার মির্জাপুর রূপে ধরা দেয়
তাকে আর দ্বিতীয়বার ভুল করার সুযোগ দেই না। এবং অনেকে কমেন্ট করতেছে যে এরা মনে হয় ঝগড়া লাগা নাটক করতেছে। আবার অনেকের মতে তাদের টিকটক আইডি একটু ডাউন হয়ে গেছে, আইডিটা যাতে আবার রিচ ভালো হয়, আইডিটা যাতে উপরে উঠে যায়, এই জন্য তারা ইচ্ছে করে ঝগড়া করতেছে। টু বি অনেস্ট আমার কাছেও কেন জানি মনে হয় এরা আসলে ফান করতেছে, শুধু শুধু ঝগড়ার অ্যাক্টিং করতেছে। কেন আপনার এটা মনে হলো কেন? এর কারণটা হচ্ছে ওরা একদিকে ঝগড়ার ভিডিও আপলোড করে, আমার চোখে যে একবার মির্জাপুর রূপে ধরা দেয় তাকে আর দ্বিতীয়বার ভুল করার সুযোগ দেই না। তাহলে তারা মাছই খাওয়াইবেন, কখনো পুকুর চিনাইবেন না। অন্যদিকে টিকটকে আবার একসাথে বানানো ফানি ভিডিও আপলোড করে। আরে তোগো তুজার ভাষা কই? সামনাসামনি। কেসটা তুমি ধরেই ফেলেছো। ইভেন এখন অনেকে এই টাইপের ভিডিও বানাইতেছে যে কে সেরা। ইভেন অনেকে কমেন্ট করতেছে আপন ভার্সেস সাকিব। তো আপনাদের মতে কে সেরা এটা কমেন্ট করে জানাইতে পারেন। গাইস রিসেন্টলি টিকটকার এমদাদুল বিয়ে করছে, আর সে বরযাত্রীতে নিয়ে গেছে অ্যালেক্স সবুজকে। তবে কথাটা না, কথা হলো এমদাদুলের বিয়ের জুতা কই। মানে আসলে বৃষ্টির প্রেক্ষাতের জন্য বেচারা জুতা পরতে পারতেছে না, তবুও বিয়ে করতে যাইতেছে। মানে পরিস্থিতি যাই হোক, বিয়ে করা লাগবেই। তবে এমদাদুলের একটা জিনিস খুবই ভালো লাগছে, ও যে বিয়ে করতেছে এটা নিয়ে সে কোনো টিকটক ভিডিওই বানায় নাই। অন্যদিকে অন্যান্য টিকটকাররা যদি বিয়ে করে তাহলে বিয়ের 100-200 টিকটক ভিডিও বানায় বিয়ের খরচ উঠাই ফেলে। এই যে বিয়ের কার্ড ছাপায় ফেলছি, দাও এটা পাতি দাও। এই কাজটা অন্তত এমদাদুল করে নাই। এবার যুগে যা যে ভিডিও দেখতেছেন সবাই একটা লাইক আর কমেন্ট করে দিয়েন, আর এইরকম ভিডিও রেগুলার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। বাই দ্য ওয়ে শুনলাম সরে না পারা এই মূর্খ টিকটকার নাকি এখন ডাক্তার হয়ে যাইতেছে। নেক্সট ভিডিওতে এই নতুন ডাক্তার আপাকে নিয়ে ভিডিও বানাবো। তো গাইস আজকে এই ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।